আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, নামাজের গুরুত্ব কি, নামাজের ফজিলত কি, এই মর্মে একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি আপনি মুসনাদে আহমদে পাবেন 6602 নম্বরে, ইবনে হিব্বানের 1722 নম্বরে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে ইন্না রাজুলান জা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে ফাসাআলাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? আন আফজালিল আমাল, হে আল্লাহর রাসূল, সব থেকে শ্রেষ্ঠ আমল কি? সব থেকে শ্রেষ্ঠ আমল কি, উত্তম আমল কি? আল্লাহর রাসূল আমাকে বলেন। তো রাসূল বললেন আস-সালাহ, সব থেকে শ্রেষ্ঠ আমল হচ্ছে কি? নামাজ। কালা, সেই ব্যক্তি আবার বললেন সুম্মা মা, হে আল্লাহর রাসূল, তারপরে সব থেকে শ্রেষ্ঠ আমল কি? কাল আস-সালাহ, রাসূল বললেন নামাজ। দেখেন, দ্বিতীয়বার প্রশ্ন, দ্বিতীয়বার উত্তর একই, নামাজ। কালা সুম্মা মা, সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারপর সব থেকে ভালো আমল কি, সব থেকে শ্রেষ্ঠ আমল কি? রাসূল বললেন আস-সালাহ সালাসা মাররাত, নামাজ। তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে এরপরে সব থেকে শ্রেষ্ঠ আমল কি, এরপরে সব থেকে শ্রেষ্ঠ আমল কি, এরপরে সব থেকে শ্রেষ্ঠ আমল কি? রাসূলের উত্তর একই ছিল, নামাজ। নামাজ তো একবার বললেন, তারপর অন্য কিছু বলতে পারতেন, কিন্তু তিনবারই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে বলে নামাজের গুরুত্ব এবং মাহাত্ম্যকে বুঝিয়ে দিয়েছেন যে নামাজের কোনো বিকল্প নাই। এটা হবে না যে 15 দিন নামাজ আপনি বাদ দিয়ে দিয়েছেন, 1 মাস নামাজ বাদ দিয়ে দিয়েছেন, 1 বছর নামাজ আপনি পড়েন নাই, আপনার হুজুর আপনাকে বলেছে বাস এত কেজি চাল কাফফারা দিয়ে দাও, এত টাকা মসজিদ মাদ্রাসায় কাফফারা দিয়ে দাও, তোমার 1 বছরের নামাজ মাফ হয়ে গেল। না, নামাজের কোনো বিকল্প নাই নামাজ ছাড়া। নামাজের বিকল্প হচ্ছে কি? নামাজই, নামাজ আপনাকে পড়তে হবে। তো এইগুলো ছিল নামাজের ফজিলত। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেগুলো শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।